إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعف له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমার খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিয়ে ভারতের ষড়যন্ত্র এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের করণীয়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সে দেশের নাম কি? ভারত। অনেক দেশে আছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে ভারত। ভারতের বেশিরভাগ লোক হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে বর্তমানে যারা হিন্দু তারা কোনো সাধারণ কোনো হিন্দু না, এরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে উগ্রবাদী হিন্দু। হিন্দু হওয়াতে কোনো সমস্যা নেই, খ্রিস্টান হওয়াতে কোনো সমস্যা নেই, বৌদ্ধ হওয়াতে ইসলামের কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবে। কিন্তু সমস্যা তখনই হয় যখন কেউ তার ধর্ম নিয়ে বা কেউ তার যে বিধান আছে সেটা নিয়ে বেশি উগ্র হয়ে যায়। সে তাকে ছাড়া অন্যকে কি মনে করে? দোষী মনে করে, বা তারা সেখানে বসবাস করতে পারবে না, তারা দোষী, তারা আমাদের সাথে থাকতে পারে না। এই ধরনের মেন্টালিটি যারা লালন করে এরাই হচ্ছে কি উগ্র। তো বর্তমানে যারা ভারতের বেশিরভাগ হিন্দু, এরা হচ্ছে শুধু হিন্দু না, এরা হচ্ছে কি উগ্রবাদী হিন্দু। তো আমি যে কথাটা বলেছি উগ্রবাদী হিন্দু যে বলেছি, এটা তো প্রমাণ থাকতে হবে নাকি? আমি শুধু দাবি করলে উগ্রবাদী হিন্দু হয়ে যাবে না, এটার অনেকগুলো প্রমাণ আছে, সেগুলোর দিকে আমি যাব না। এর মধ্যে একটা ইদানিং যেটা দেখা গেছে সেটা হচ্ছে কি মুসলমানদের সম্পত্তি। ভারতের যে মুসলমানরা আছে, ভারতে মুসলমানদের সংখ্যা কত বলতে পারবেন? প্রায় 20 কোটির বেশি। আমাদের বাংলাদেশে মানুষ হচ্ছে প্রায় কত? 18 কোটি। ওইখানে মুসলিমরাই হচ্ছে 20 কোটির উপরে। বুঝেন, ইন্দোনেশিয়ার এবং পাকিস্তানের পরে সম্ভবত অনেক অনেক রিপোর্টার বলেছেন পাকিস্তানের থেকেও কি বেশি আছে ভারতের মুসলিম। এই মুসলিমদের সম্পত্তি জবরদখলভাবে দখল করার জন্য, জবরদখলভাবে নিয়ে নেওয়ার জন্য তারা একটা ফন্দি এঁটেছে। এই ফন্দির নাম তারা দিয়েছে কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, মানে ওয়াকফ সংশোধনী বিল। এখন প্রথমে আপনাকে জানতে হবে যে ওয়াকফ মানে কি। আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ, বিভিন্ন টিভি চ্যানেল বা ফেসবুকে আপনারা শুনেছেন যে ভারতের মুসলমানদের কি অবস্থা। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা ভারতের ইস্যু নিয়ে কেন কথা বলবো? না ভাই, এটা হচ্ছে যারা জাতীয়তাবাদী লালন করে, ঠিক আছে, তাদের কথা। যারা মুখে মুখে জাতীয়তাবাদের কথা বলে তাদের কথা। একজন মুসলিম হিসেবে যেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হবে, একজন মুসলিম হিসেবে আমার এটা কর্তব্য এবং দায়িত্ব, এটা আমার উপর ফরজ যে আমি সেই বিষয় নিয়ে কি করবো? কথা বলবো। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ওয়াকফ এটা কি। ওয়াকফ এটা কি? ওয়াকফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু স্থায়ীভাবে আটকিয়ে রাখা বা স্থায়ীভাবে দিয়ে দেওয়া, এটা হচ্ছে কি ওয়াকফ। আর পারিভাষিক দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসলমানদের কল্যাণার্থে কোন সম্পদ স্থাবর হোক অস্থাবর হোক, সেটা যদি স্থায়ীভাবে দান করে দেওয়া হয় সেটাই হচ্ছে কি ওয়াকফ। তাহলে এখানে কয়েকটা উদ্দেশ্য। এক হচ্ছে কার সন্তুষ্টির জন্য হইতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের কল্যাণমূলক কাজের জন্য ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে কি ওয়াকফ। আপনারা এই সংজ্ঞা থেকে আশা করি বুঝে গেছেন যে ওয়াকফ মানে কি। আমরা অনেক সময় দেখবেন যে অনেক ক্ষেত্রে বলি যে এটা আমি কি করে দিলাম, অমুক মাদ্রাসার জন্য বা অমুক মসজিদের জন্য, অমুক এলাকা মানুষের জন্য কি করে দিলাম, ওয়াকফ করে দিলাম। ঠিক আছে, মানে এটা আমি স্থায়ীভাবে ওই
মানুষের জন্য বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থায়ীভাবে দান করে দিলাম, মানে এটা আমি আর কি করতে পারবো না, নিতে পারবো না, বুঝতে পেরেছেন? অথবা আমি মারা গেলে পরবর্তীতে আমার যারা সন্তান সন্ততি আছে, আমার যারা ওয়ারিস আছে, তারাও এটা কি করতে পারবে না, নিতে পারবে না বা দাবি করতে পারবে না। এটাই হচ্ছে ওয়াকফ। তো এখন কথা হচ্ছে যে ওয়াকফ, এই যে আমরা যে বলি এটা হচ্ছে ইসলামের একটা বিধান, এটা কিভাবে আমরা বলি বা এটা আমরা কিভাবে দাবি করতে পারি যে ওয়াকফ এটা কোনো ইসলামের বিধান? আপনি হয়তো বলতে পারেন যে ভাই হিন্দুরা তো কোনো ওয়াকফ করে না, হিন্দুরা কি কোনো সময় কোনো কিছু ওয়াকফ করে? তাদের কোনো ওয়াকফ নাই। অনেক এই যে বর্তমানে যারা ভারতের পার্লামেন্টে বসে তারা বলে যে হিন্দুদের ওয়াকফ নাই, খ্রিস্টানদের ওয়াকফ নাই, বৌদ্ধদের ওয়াকফ নাই, মুসলিমদের কেন ওয়াকফ থাকতে হবে? কারণ মহান আল্লাহ তাআলার নির্দেশ, মহান আল্লাহ তাআলার বিধান, ইসলামের বিধান অনুযায়ী কি আমরা ওয়াকফ করে থাকি। এটার প্রমাণ কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলছেন যে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাহু আদআফান কাসীরা। যেমন কে আছো যে মহান আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, কারদে হাসানা, উত্তম ঋণ। আল্লাহ তাআলা সেই ঋণকে কি করবেন? ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা সেটা বহু করে তার জন্য বৃদ্ধি করে দিবেন কিয়ামতের দিন। এবং দুনিয়াতেও কি করতে পারেন? আল্লাহ তাআলা বৃদ্ধি করতে পারেন। এটা হচ্ছে কি এক নাম্বার। সকল মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে একমত যে কারদান হাসান, আল্লাহ তাআলা এখানে শুধু বলেন নাই যে কারদান, মহান আল্লাহ তাআলার জন্য কে কর্জ দিবে, কে ঋণ দিবে, আল্লাহ তাআলা কি বলেছেন? কারদান হাসানা। সকল মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে একমত যে কারদান হাসানা দ্বারা এমন জনকল্যাণমূলক কাজ উদ্দেশ্য যেটা মুসলমানদের কল্যাণার্থে স্থায়ীভাবে দান করে দেওয়া হয়, স্থায়ীভাবে দান করে দেওয়া হয়। বুঝতে পারছেন? সেটা আমরা সাধারণত দেখবেন কিছু টাকা দান করি, ঠিক আছে না? আবার বিভিন্ন দেখা গেছে হয়তো অন্যান্য কোনো সম্পত্তি দান করে থাকে। এটা কি স্থায়ীভাবে কোনো কিছু দান করে দেওয়া হয় নাকি? না। মানে যেটা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণের কাজে, মনে করেন আপনি কাউকে 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, এটা কি তার দীর্ঘদিন ধরে কোনো কাজে আসলো? না, এটা তার দীর্ঘদিন ধরে কোনো কাজে আসলো না। কিন্তু কারদা হাসানা মানে হচ্ছে এমন সেবামূলক কাজ যেটা মানুষের দীর্ঘদিন ধরে কি আছে, মানুষের উপকার করে আসে, মুসলমানদের উপকার করে আসে। যেমন এই মসজিদ, মনে করেন এই মসজিদের জায়গা একদম ওয়াকফ করে দিয়ে, এটা কি মুসলমানদের কল্যাণার্থে ব্যবহার হলো না? মুসলমানরা ইবাদত করলো, এটা কি কিয়ামতের আগ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত বা যে কোনো সময় একদম কি দীর্ঘদিন ধরে মুসলমানদের কল্যাণার্থে ব্যবহার হবে। এবার হাদিস থেকে দলিল দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা মাতা ইনসান ইনকাতা আমালুহু, যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সালাতের কোনো ইবাদত আসে না, রোজার কোনো ইবাদত আসে না, বা সে যে হজ করছে তার ইবাদত আসে না, অন্য কোনো ইবাদত তার কোনো কাজে আসে না। সে মারা গেছে, শেষ, স্টপ। তার আমলের খাতা কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইল্লা মিন সালাতা, তবে তিনটা ক্ষেত্র এমন আছে যে সে যখন মারাও যায় সে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সে কি করতে থাকে? এই আমলগুলোর নেকি পেতে থাকে। এক নাম্বার হচ্ছে কি? সাদাকাতিন জারিয়াতিন, চলমান সাদাকা। আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতিন, সাধারণ দান। সাদাকাতিন জারিয়া, চলমান দান। চলমান দান মানে কি? মানে সে এমন একটা কিছু দান করেছে যেটা কিয়ামত পর্যন্ত, সে যদি মারাও যায়, যে তার আমল কি থাকবে? চলমান থাকবে। মহান আল্লাহ তাআলার কাছ থেকে সে প্রতিদান পেতে থাকে। এটা হচ্ছে সাদাকা জারিয়া। তারপর হচ্ছে কি? অথবা সে এমন ইলম অর্জন করেছে যেটা দ্বারা মানুষ কি করেছে? উপকৃত হয়েছে। তারপরে সে যখন মারা গেছে সে দুনিয়াতে তার নেক সন্তান রেখে গেছে যারা তার জন্য কি করছেন? দোয়া করছেন। এই তিনটা আমল কিয়ামত সে যখন মারা যায় এটার কি আমল পেতে থাকে। এটা হচ্ছে কি? হাদিস থেকে দলিল। এবার হচ্ছে কোরআন হাদিস থেকে দলিল। আচ্ছা, কোরআন হাদিস সবচেয়ে বেশি ভালো বুঝেছেন কে ভাই? সাহাবায়ে কেরাম, ঠিক না? উনাদের থেকেও কি কোরআন হাদিসটাও বেশি বুঝেছেন? এরকম তো কেউ নাই। দেখেন, আমরা এটা সবাই জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পত্তি উনি ওয়াকফ করে দিয়েছেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাসায় কি কি আছে, ঘরে কি কি আছে, সব মানে যার যে আছে সামর্থ্য অনুযায়ী দান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাড়িতে কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ঠিক আছে, মানে উনি ওনার সমস্ত সম্পদ কি করে দিয়েছেন? আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সম্পত্তির কি অর্ধেক উনি কি করে দিয়েছেন? ওয়াকফ করে দিয়েছেন। তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি যে মুসলমানদের যখন পানির কোনো কূপ ছিল না,
তখন উনি বীরে রুমা নামক একটা কূপ মুসলমানদের কল্যাণার্থে কি করে দিয়েছেন? ওয়াকফ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমানদের কল্যাণার্থের জন্য বিভিন্ন জমি এবং বাগান তিনি কি করেছেন? ওয়াকফ করে দিয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা। তারপরে আমরা জানি যে আরেকজন ধনী আরবের ভিতরে বিলিয়নিয়ার সাহাবী বলা হয় আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কয়েকজন সাহাবীর ভিতরে উনি একজন ছিলেন। প্রথম কাতারের ভিতরে ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ছিলেন উনার নাম যে আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসলমানদের কল্যাণার্থে 100 উট, 100 ঘোড়া এবং 1000 দিনার ওয়াকফ করেছেন। সুবহানাল্লাহ। এরকম তারপরে যদি আমরা তাবেঈনদের যুগ দেখি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সম্পত্তি ওয়াকফ করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি ওনার সম্পত্তি কি করেছেন? উনি ওনার যে লাইব্রেরি ছিল, ব্যক্তিগত যে লাইব্রেরি ছিল, যেখানে অনেক হাজার বই ছিল, উনি এটা ছাত্রদের কল্যাণার্থে কি করে দিয়েছেন? ওয়াকফ করে দিয়েছেন। তো সাহাবী, তাবেঈন, তাবেঈন, তারপরে যারা নেককার মানুষ ছিলেন তাদের আমল থেকেও কি সেটা প্রমাণ হয়। এবং উলামায়ে কেরাম বলেন, যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আনহু বলেন যে ওয়াকফ করা এই ব্যাপারে কোনো আলেম দ্বিমত করেছেন বলে আমার জানা নাই, যে ওয়াকফ করা যাবে না, যে ওয়াকফ করা এটা ইসলামের একটা কি বিধান। বুঝতে পেরেছেন? তো এটা কোনো নতুন কোনো বিষয় না যে মুসলমান এটা নিজে আবিষ্কার করছে। ভারতের মুসলমানরা কি নিজে আবিষ্কার করছেন, এটা এরকম কোনো বিষয় না। এবার এখন কথা হতে পারে যে ওয়াকফ কেন করে মুসলমানরা? ওয়াকফ কেন করে? এর অনেকগুলো কারণ আছে। মোট কথা আমি প্রথম যেটা বলি সেটা হচ্ছে মানুষের যে কি দরিদ্রতা আছে সেটা নিরসন করার জন্য, সেটা দূর করার জন্য। তার যে গরিবী আছে, তার অবস্থার যে অবনতি আছে, মানুষ কি গরিব থাকে না? গরিব মানুষের কল্যাণার্থের জন্য কি মানুষ অনেক সময় কি করে? ওয়াকফ করে দেয়। ওয়াকফ এরকম না যে মনে করেন আমি দিলাম মসজিদ মাদ্রাসা করার জন্য, আপনি সেটা ব্যবহার করলেন ওই গরিবী মিটানোর জন্য, এরকম না। আমি যে উদ্দেশ্যে ওয়াকফ করতেছি আপনাকে সেই উদ্দেশ্যটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। যে আমি যদি বলি যে এখান থেকে যাতে গরিব মানুষ এতিম মিসকিনরা যাতে কি পায়? ফায়দা পায়, আপনাকে সেই জন্য কি করতে হবে? সেই জমিটা বা সেই জায়গাটা ওই কাজে ব্যবহার করতে হবে। আপনি অন্য কোনো কল্যাণার্থে ব্যবহার করতে পারবেন না। আমি দিছি মাদ্রাসার জন্য, আপনি সেখানে স্কুল করে বসে আছেন, বা আপনি সেখানে কি করলেন মসজিদ করে বসে আছেন, সেটা হতে পারবে না। তো এক নম্বর যেটা সেটা হচ্ছে কি করার জন্য? দরিদ্রতা নির্মূল করার জন্য, বিমোচন করার জন্য। তারপরে হচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য। মুসলমানদের যাতে কি থাকে? মসজিদ থাকে, তাদের ইবাদতের জায়গা থাকে। তারপরে মুসলমানদের যারা সন্তান সন্ততি আছে তারা যেন কি করতে পারে? দ্বীনি ইলম শিক্ষা করতে পারে, সেজন্য কি করে? ওয়াকফ করে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে মুসলমান তো মারা যাবে, ঠিক না? তো হিন্দুরা কি সাধারণভাবে তাদের জায়গা জমি থেকে আমাদেরকে দাফন করতে দিবে নাকি? তো কবরস্থানের জন্য কি করে? জায়গা জমি ওয়াকফ করে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে হসপিটাল করার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা জিনিস বুঝেন যে হিন্দু খ্রিস্টান তারা কি এমন কোন হসপিটাল করবে যেটা দেখা গেছে মুসলমানদের যে ধর্মীয় যে রীতিনীতি সেটা অনুযায়ী তারা কি হসপিটাল করবে? পুরুষের ট্রিটমেন্ট মহিলা করতেছে, মহিলার ট্রিটমেন্ট পুরুষে করতেছে, মহিলাদের সিজার পর্যন্ত পুরুষ করতেছে। আল্লাহু আকবার। মহিলাদের সিজার এটা কি করতেছে? পুরুষ করতেছে। নরমাল ডেলিভারি এটা পুরুষ করতেছে। তো সেজন্য কি করে? মসজিদ যাতে সেখানে একটা মুসলমানদের মানে যে সংস্কৃতি আছে এবং যে দ্বীনের যে সিস্টেম আছে সেটা বজায় রেখে যেন মুসলমানরা হসপিটাল করতে পারে, সেজন্য কি করে? সম্পত্তি ওয়াকফ করা হয়। মোট কথা মুসলমানদের যাবতীয় কল্যাণ কাজ যাতে মুসলমানদের ফায়দা হয়, এই ফায়দা দেওয়ার জন্য কি করে? ওয়াকফ করে। এটা শুধু ভারতে না, এটা মুসলিম কি আমাদের বাংলাদেশের সিস্টেম নাই? আছে বিভিন্ন দেশে কি যারা মুসলিম আছে তারা কি করে? তাদের সম্পদ যে অর্থ আছে সেটা কি করে? ওয়াকফ করে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি ভারতের ওয়াকফ নিয়ে আপনার এত সমস্যা কেন? আপনি বাংলাদেশে আছেন, বা আপনি বাংলাদেশের ওয়াকফ নিয়ে না কথা বলবেন, বা আপনি ওয়াকফের ফজিলত সম্পর্কে এটা আমার আলোচনা করার উদ্দেশ্য না। যেহেতু এটা মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা, মুসলমানদের জায়গা জমি লুটপাট করা, মুসলমানদের ভূমি থেকে তাদেরকে বঞ্চিত করা, এই অন্যায় যে ভারতের মুসলমানদের উপর করতেছে সেই জন্যই কি আমার এই আলোচনা। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে ওয়াকফ এটা মনে হয় অল্প কিছু সম্পত্তি, ঠিক আছে, মনে হয় এই কতটুকু হবে, মনে হয় এই 10 ডিসিম 20 ডিসিম বা 100 ডিসিম 200 ডিসিম এরকমের জন্য কি হুজুরের মনে কথা বলতেছে। আপনি অবাক হবেন আমি আপনাকে যদি বলি যে ভারতে মুসলমানদের ওয়াকফকৃত যেটার এখনো কি আছে? দলিল বা প্রমাণ আছে। যেটার কি প্রমাণ আছে এটা শুনলে আপনি অবাক হবেন যে আমাদের দেখা গেছে ভারতের যারা বাপ দাদা ছিলেন বা
আগেরকার মানুষ ছিলেন যে তারা তাদের মুঘল আমল থেকে তাদের কি করতেন, সম্পদ সেগুলো আছে সেগুলো কি করতেন, মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে গেছেন। বুঝতে পেরেছেন? বর্তমানে এটার মানে যে আয়তন বা যে সীমানা, এটা হচ্ছে 8 লক্ষ একর। কত? 8 লক্ষ একর। এখন আমরা তো সাধারণত মানে ওই বর্গ, আমি যদি আপনাকে যদি স্বাভাবিকভাবে মানে বোঝানোর জন্য যে আপনি যাতে বুঝতে পারেন সেজন্য একটা হিসাব বলতেছি যে এটার আয়তন হচ্ছে প্রায় 3238 বর্গ কিলোমিটার। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা খুব দূরে, এটা খুব দূরে। এটা হচ্ছে ঢাকা আছে না, ঢাকা দেখছেন নাকি মানচিত্রে কখনো ঢাকা দেখছেন? আজকে যাই দেখবেন যে ঢাকা কতটুকু। এই ঢাকার দ্বিগুণ সম্পত্তি। মনে করেন 2টা ঢাকা এক করলে যে যেরকম মুসলমানদের সম্পত্তি হয় এরকম পরিমাণ সম্পত্তি। আরো সহজভাবে বলি, আজকে যাই জামালপুর আছে না, জামালপুর জেলা আছে না, জামালপুর জেলার আয়তন দেখবেন, জামালপুর জেলার আয়তন হচ্ছে 3225। এই জামালপুর জেলা যতটুকু, এই ভারতে মুসলমানদের সম্পত্তি ওয়াকফকৃত সম্পত্তি হচ্ছে এতটুকু। এবার বুঝতে পারছেন? আজকে যাই শুধু দেখবেন। এখন এটার দাম কত? এটার দাম বাংলাদেশে এটার দাম হচ্ছে 1,71,292 কোটি টাকা। 1,71,292 কোটি টাকা বাংলাদেশে এটার বর্তমান বাজার মূল্য। আপনি আবার বুঝতে পারেন যে কত সম্পত্তি। তো এই সম্পত্তির সমস্যা কি? এই সম্পত্তিগুলা ভারত দখল করার জন্য, এই হিন্দুত্ববাদী রাষ্ট্র দখল করার জন্য তারা কি করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন তারা কি করতেছে, আইন করছেন। তাদের সেটাতে কি করে নাই, পেট ভরে নাই। এখন একদম সরাসরি যেটাকে ডাকাতি বলে, ঠিক আছে, মানে ডাকাতির ভূমিকা তারা কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। যে ডাকাতি করে কিভাবে মুসলমানদের কি মাদ্রাসাগুলো ধ্বংস করা যায়, মসজিদগুলো ধ্বংস করা যায়। এই যে আমরা এটা তো সবাই শুনেছি যে ভারতের কি বাবরি মসজিদ কি করা হয়েছে, শহীদ করা হয়েছে, কি হয় নাই? এটা তো আমরা সবাই শুনেছি যে বাবরি মসজিদকে নিয়ে কত কিছু নেওয়া হয়েছে। তারা কি করতেছে, বলতেছে এখানে তাদের মন্দির ছিল, ঠিক আছে, এটা মুসলমানদের সম্পত্তি না, এখানে তাদের মন্দির ছিল, এই মন্দিরের উপর মন্দির ভাঙি মসজিদ করা হয়েছে, মসজিদ এটা ভেঙে ফেলা। বুঝতে পেরেছেন? এই একটা বাবরি মসজিদ নিয়ে কত মুসলমানের জান গেছে। এবার একটু চিন্তা করেন, তারা মুসলমানদের কি একেবারে সম্পদ দিচ্ছে, আমি আন্দোলন করতেছি, আমি আমার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কি করতেছি, মানে কথা বলতেছি, সেজন্য কি করতেছে, আবার মুসলমানদেরকে হত্যা করতেছে। মানে একে তো আপনার ভূমি নিচ্ছে, আপনি আন্দোলন করতেছেন, আপনাকে হত্যাও করা হচ্ছে। এত লক্ষ এত জমি ভারতের ভিতরে সবচেয়ে মানে যারা জমির সব মানে যারা মালিক বেশি, এর হচ্ছে সম্ভবত যেটা সেটা হচ্ছে রেলওয়ের কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে জমিটা বা যে জায়গাটা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যারা প্রতিরক্ষা মন্ত্রী আছে, মানে প্রতিরক্ষা কাজে যারা নিয়োজিত আছে, যেমন সেনাবাহিনী, আর্মি। তারপর তৃতীয় হচ্ছে ওয়াকফ বিল। এবার বুঝেন যে এত সম্পত্তি মুসলমানদের এখানে, তো এটা কিভাবে তারা কি করবে, মানে দখল করে নিবে, কিভাবে তারা কুক্ষিগত করবে, সেই জন্য তারা কি করছে, একটা আইন পাস করছে কিছুদিন আগে, বিভিন্ন সংশোধনীত হয়েছে। তো মানে সে কত 1954 থেকে শুরু করে 14 সালে হয়েছে, এখন কি এই যে 2024 সালের ডিসেম্বরে হয়েছে। আবার কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন যে পার্লামেন্টকে এটা নিয়ে কি হয়েছে, তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করছে তাদের সুবিধার্থে। আমি সেগুলো বলবো যে এখানে তাদের মানে মুসলমানরা কেন আপত্তি করতেছে, বা তারা কিভাবে, আপনি বলতে পারেন যে এত সম্পত্তি তারা কিভাবে দখল করবে, এত সম্পত্তি কিভাবে দখল করবে, এই আমি বলবো এখন যে তারা কিভাবে দখল করতেছে সেটা ধাপে ধাপে বলবো। তো প্রথম যেটা 1 নাম্বার, যে তারা মানে যে নিয়মটা বলছে যে বর্তমানে যে ওয়াকফ বিলের যে নিয়মগুলো আছে, এটার ভিতরে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে কেউ যদি তার সম্পত্তি যদি ওয়াকফ করতে চায়, মনে করেন আমি আমার সম্পত্তি ওয়াকফ করব, কমপক্ষে এটা প্রমাণ হইতে হবে যে আপনি কি 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করতেছেন। মানে মনে করেন কোন একজন মানুষ, সে এটা প্রমাণ হয়েছে যে সে কি ইসলাম ধর্মতে প্র্যাকটিস করতেছে, এটা 5 বছর হয় নাই, সে কি করতে পারবে না, তার জায়গা সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। চিন্তা করেন তাদের কথা হয়েছে, হ্যাঁ, এই ব্যক্তি কি মুসলিম কিনা এটা যাচাই করার জন্য। ভাই যাচাই করার জন্য কি 5 বছর সময় লাগবে? এত আধুনিক প্রযুক্তি, এত হিসাব নিকাশ থাকতে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে 5 বছর ধরে এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে যে 5 বছর ধরে মুসলমান ছিল। চিন্তা করেন। এখন দেখা গেছে কি হবে, আপনি হয়তো বলবেন সমস্যা কি, 5 বছর ধরে, যেমন এটা কি বলে, এই ব্যক্তি এবাই বললো যে আমি মুসলমান, এমন কি আপনি এটা প্রমাণ করেন আপনি যে কি 5 বছর ধরে মুসলমান, হয়তো দেখা গেছে এর জন্ম নিবন্ধন নাই, বাকি অন্য কোনো কাগজপত্র নাই, এটা তারা কি করতে হবে, প্রমাণ করতে হবে। 1 নম্বর সমস্যা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে দেখেন বর্তমানে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে ভারতের মুসলমানদের, এগুলা বেশিরভাগ হচ্ছে মুঘল আমল আছে না, যারা মানে ভারতে যারা শাসন করছে, যেমন সম্রাট বাবর,
তারপরে হুমায়ুন, সম্রাট আকবর, আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ, এই যে তারা যে শাসন করছে ওইখানে অনেক সম্পত্তি তারা মৌখিকভাবে কি করেছেন, ওয়াকফ করে গেছেন। এরকম অনেক সম্পত্তি আছে এবং এত বছরেরও মসজিদ আছে। কি এ প্রায় 500 বছর 600 বছর আগেরও কি আছে, মসজিদ মাদ্রাসা আছে। তো এই দীর্ঘদিন ধরে তাদের এখন নিয়ম করছে কি, যে দীর্ঘদিন ধরে চলে আসে এই কথার উপর ভিত্তি করে ওয়াকফ দাবি করা যাবে না। কি করতে হবে, এটার প্রমাণ দিতে হবে, আপনার কাছে সরকারি কাগজপত্র দেখতে হবে। আরে ভারত সৃষ্টি হয়েছে কত বছর আগে রে ভাই, এখনো 100 বছরও তো হয়নি। ভারত যে স্বাধীন হয়েছে কত বছর, 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। এখন সরকারি কাগজপত্র দেখাতে হবে তাদেরকে যে কি এই মসজিদটা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি। বুঝতে পারছেন, মানে কিভাবে কৌশলগত ভাবে যে আপনি দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করছেন না, এটা হবে না, এটা হবে না। তারপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মনে করেন তারা যদি কোনোভাবে এটা যদি প্রমাণ করতে পারে, 3 নম্বর যেটা, যে এটা সরকারি সম্পত্তি, এটা কোনো ওয়াকফকৃত সম্পত্তি না, তারা সেটা নিয়ে যাবে। মনে করবেন এখন এটাও দ্বিতীয়টার মধ্যে একই রকম, আপনি এই মসজিদটা করছেন, আপনি বললেন যে এটা মুসলমানদের কি ওয়াকফকৃত সম্পত্তি, তারা এবার কি করলো, হ্যাঁ এটা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি, মনে তো হয় না, কারণ গিল্লা ইয়ে হিন্দুকে বাড়ি আছে না, এটা হচ্ছে আমরা একটু যাচাই বাছাই করে দেখি। তারা এবার তাদের মতো করে কি করবে, ডকুমেন্ট তৈরি করবে, তারা এবার কি করবে, যে ওয়াকফ যে বোর্ড আছে সেখানে দেখাবে যে কি না এটা তো আপনাদের সম্পত্তি না, আপনাদের সম্পত্তি থেকে আপনারা প্রমাণ দেখান। এই যে এখানে লেখা আছে যে অমুক এলাকার অমুক জায়গায় এটা কি সরকারি সম্পত্তি, ভেঙে ফেলা। বুঝতে পারছেন, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটা সমস্যা, সেটা হচ্ছে কি ওই ওয়াকফ বোর্ডের ভিতরে দেখেন, ওয়াকফ এটা হচ্ছে কাদের, মুসলমানদের না। তো এখানে যারা এটা নিয়ন্ত্রণ করবে, এটা কি মুসলিমরা হবে নাকি অমুসলিমরা হবে? মুসলিমরা হবে, এটা তো নরমাল স্বাভাবিক একটা বিষয়, এটা স্বাভাবিক নরমাল একটা বিষয়। তাদের কথা হচ্ছে না, এখানে কি 2 জন অমুসলিম থাকতে হবে, প্রত্যেকটা রাজ্যের বোর্ডের আন্ডারে কি থাকতে হবে, 2 জন অমুসলিম থাকতে হবে, সেটা যে ধর্মেরই হোক না কেন। এখন কি করবে তারা তাদের মতো কি করবে, মানে অমুসলিম নিযুক্ত করে তারা কি করবে, বিভিন্ন ধরনের ব্যাটো দিবে। আপনি একটু চিন্তা করেন যে মুসলমানদের সম্পত্তির ভিতরে কি তারা সেখানে ব্যাটো দিবেন। মনে করেন আপনি একটা জমি কিনছেন, আপনি কি করলেন, একটা জমি কিনছেন, এখন আপনার প্রতিবেশী কি করতেছে, সে আন্দোলন করতেছে, আমি যেহেতু এর প্রতিবেশী, ঠিক আছে, আমি সেজন্য কি করব, এই জমির ভিতরে আমিও থাকবো, এই আইনের ভিতরে আমিও থাকবো, বা এটার ভিতরে আমাকেও রাখতে হবে। এটা কখনো আপনি মানবেন? হ্যাঁ, এটা কখনো আপনি মানবেন কিনা এবার বুঝেন। সেখানে কি অমুসলিমরা থাকতে হবে। আর আসল কথা হচ্ছে ভাই, এটা তো মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের বিধান, মুসলমানদের সিস্টেম, এই যে ওয়াকফ, এগুলো হচ্ছে কাদের সিস্টেম, মুসলমানদের। এখানে তো মুসলমান ছাড়া এখানে হিন্দু কিভাবে আসে? আজকে মনে করেন আমরা যদি এই যে হিন্দুরা আছে, তাদের মন্দির দেখাশোনার জন্য কি মানে তাদের ব্যবস্থাপনা আছে না? এখন আমি যদি বলি যে কি হিন্দুরা এখানে না মানে কোন সমস্যা করতেছে, আমার সন্দেহ হয়েছে যে হিন্দুরা এখানে কি করতেছে, হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে তারা নিয়োজিত আছে, এখানে কোনো মুসলমান থাকবে, এটা হবে, তখন কেমন লাগবে? এই বিষয়টাও কি ঠিক এমনই। তারপরে কি 5 নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে আগে যারা এই যে ওয়াকফের যে বিষয়গুলো, এগুলা পুরুষরা নিয়ন্ত্রণ করতো। বুঝতে পারছেন, এগুলা কারণ এগুলা দেখাশোনার জন্য পুরুষরাই কি পারফেক্ট, এবং মহিলারা সবসময়, এটা যেহেতু ইসলামের বিধান, আর আমরা তো সকলেই জানি, যেমন ইমামতির ক্ষেত্রে কে করবে ভাই, পুরুষ না মহিলা? মহিলা করবে, কারণ এগুলো ইসলামিক সিস্টেম, এগুলো ইসলামিক ভাবে হয়ে আসতেছে। আগেরকার কাল যারা মুতাআল্লি ছিল বা ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করতো, তারা কি ছিল, পুরুষ ছিল। এখন তারা ইয়া করতেছে কি, এখানে 2 জন করে মুসলিম নারী দেখতে হবে, ও তাও প্র্যাকটিসিং মুসলিম না, তাদের শিক্ষায়, সেকুলার শিক্ষা যারা শিক্ষিত, সেরকম শিক্ষিত হইতে হবে। বুঝলেন, একজন শিক্ষাবিদ হইতে হবে, একজন আইনজ্ঞ হইতে হবে। বুঝতে পেরেছেন, তো তারা এগুলো সব তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা বসাবে তাদের। আপনি যে আপনার সুবিধা অনুযায়ী একজন মুসলিম নারীকে মনে করেন, ঠিক আছে তারা করছে, যান ঠিক আছে মানলাম, মুসলিম নারী বসবে, আপনি যে আপনার মানে ইয়ে অনুযায়ী একজন মুসলিম হিতাকাঙ্ক্ষী নারীকে বসাবেন, সেটা সুযোগ নাই। তারা যেভাবে বসাবে সেটাই মেনে নিতে হবে আপনাকে। তারা যেটারে মুসলিম বানায়, মনে করেন একজন হিন্দু, তারা মুসলিম বানায়, এখানে ইয়ে করছে, সেই থাকবে। বুঝতে পেরেছেন, 5 নাম্বার। তারপর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আগে যারা ওয়াকফ, মনে করেন একজন দাবি করতেছে যে এটা মানে মুসলমানদের সম্পত্তি, আবার আরেকজন দাবি এটা মুসলমানদের সম্পত্তি, এই যে সমস্যা হয়েছে, এটা সবকিছু আগে মামলা বলেন, মোকদ্দমা বলেন, যা কিছু আছে এগুলা সবকিছু নিয়ন্ত্রণ করতে ওয়াকফ বোর্ড কইছে। এখন ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করতে পারবে না। কে নিয়ন্ত্রণ করবে? এখন সরকারি ওয়াকফ বোর্ডের সাথে সাথে সরকারি কর্মকর্তা থাকতে হবে, সরকারি কর্মকর্তাও কি এখানে থাকতে হবে।
তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন ভারতের বেশিরভাগ মুসলিম এরা কি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? সুন্নি মুসলিম। যারা ওয়াকফে বিশ্বাসী, কোরআনের, শিয়ারা তো কোরআনের অনেকাংশ তারা বিশ্বাসই করে না। তারা তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ আছে যেটা নাযিল হয়েছে, তারা অনেক সূরা তারা বিশ্বাসই করে না। তো তারা কি করছে যে সুন্নি মুসলিমরা সমস্যা করতেছে, না এখানে শুধু সুন্নি মুসলিম দেখলে হবে না, এখানে শিয়া মুসলিম দেখতে হবে, এখানে কি শিয়া মুসলিম থাকতে হবে, আরো বিভিন্ন কাদিয়ানি থাকতে হবে, বিভিন্ন যারা কি ভ্রান্ত আকীদার মানুষ এদেরকেও তারা ইনক্লুড করতে হবে, যে যাতে মুসলমানদের কি একটা যুদ্ধ সবসময় লেগে থাকে। বুঝতে পারছেন? আর এই সম্পত্তিগুলো যাতে কি যারা খারাপ আকীদার আছে, ভ্রান্ত আকীদার আছে, তাদের ক্ষেত্রেও যাতে ব্যবহার করা যায়, তারা সেই সিস্টেমও করবে। বুঝতে পারছেন? এই সিস্টেমটা তারা, এই নিয়মটা তারা কেন আনছে? তারপর সর্বশেষ যেটা 8 নাম্বার, সেটা হচ্ছে কি ট্রাইব্যুনালে আগে যারা দেখা গেছে যে মানে লোক ছিল, মানে কোনো সমস্যা হলে যে ট্রাইব্যুনাল যেটা নিয়ন্ত্রণ করে, মনে করেন মামলা বলেন বা অন্য কোনো কিছু বলেন, সেখানে 3 জন লোক ছিল, তারা সেখান থেকে কমায় একজনকে বাদ দিছে। এখন কোন জনকে বাদ দিছে? আপনি বলবেন ভাই 3 জন থেকে একজন বাদ দিছে, সমস্যা কি? যে মুফতি, ট্রাইব্যুনালে একজন মুফতি থাকতো, ইসলামে বিশেষজ্ঞ থাকতো, বুঝতে পারছেন, এই একজন মানে তাকে বাদ দিছে, যে কোনো মুফতি থাকতে পারবে না, কোনো আলেম যা ইসলামের ফারাইজ সম্পর্কে জানে, ইসলামের আইনি ফিকের যে বিষয়গুলো জানে, সে থাকতে পারবে না। যদিও তারা এটা ক্লিয়ার করে নাই, তবে এটাই হবে। বুঝতে পেরেছেন? তারা সেখান থেকে কমায় 2 জন মানুষ আনছে, মানে এখান থেকে মুসলিমদের যে ইসলামী ফিক সম্পর্কে জানে, ফারাইজ সম্পর্কে জানে, তাকে রাখে নাই। দেখেন কত সিস্টেমিক্যালি তারা ভূমিগুলোকে মুসলমানদের সম্পত্তি দখল করার জন্য তারা আগাইছে, একদম ঠিক ইসরায়েলের মতো, ঠিক ইসরায়েলের মতো। মহান আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলছেন, নিঃসন্দেহে ঠিক কথা বলছেন, যে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের প্রতি অন্তরে যারা বিদ্বেষ পোষণ করে, এরাই হচ্ছে প্রথমে হচ্ছে ইহুদি, 2 নাম্বার হচ্ছে মুশরিক। এই মুশরিক হচ্ছে হিন্দুরা। তারপরে দেখেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে এখন আপনি বলতে পারেন যে ভাই তারা এই বিধানগুলোর মাধ্যমে বা তাদের যে নিয়মগুলো বানাইছে, তারা এই বিধানগুলোর মাধ্যমে কই কি করছে? তারা দিল্লিতে, তারপরে ইউপি, তারপরে গুজরাটের অনেক মাদ্রাসা মসজিদ দখল করে ফেলছে, এমনকি ভেঙেও ফেলছে। অনেক মসজিদ মাদ্রাসা কি করছে? বের করে ফেলছে। আপনি যাচাই করে দেখেন দিল্লি, ইউপি এবং গুজরাটে। তারপরে কিছুদিন আগে যেটা হয়েছে, যে মহারাষ্ট্রের উজ্জয়নে প্রায় 5 একর জমি, ওইখানে প্রায় 257টা মুসলিম পরিবার ছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তারপরে এই তাকিয়া নামে একটা মসজিদ ছিল, 100 বছর পুরানো, 100 বছর পুরানো মসজিদ ছিল। এই যে তাদের আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে ব্যবহার করলে সেটা কি হবে না, এই আইন অনুযায়ী কি করছে? ওই মসজিদটা ভেঙে ফেলছে কিছুদিন আগে, এই গত মাসে। শতবর্ষী মসজিদ কি করছে? 100 বছরের মসজিদ তারা ভেঙে ফেলছে। তারপর কবরস্থান গুলাকে কি করছে? ধ্বংস করে দিছে, নষ্ট করে দিছে। তারপরে এই যে হারিয়ানা হচ্ছে তাদের একটা রাজ্য, এখানে ফরিদাবাদ নামক একটা এলাকায় 50 বছর পুরনো আকসা নামে একটা মসজিদকে তারা ধ্বংস করছে। আকসা নামে একটা মসজিদটা তারা ধ্বংস করছে। আপনি এগুলো নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে কিছুদিন আগে মনে হয় ভাই আমাকে দেখাইছে, প্রায় 170টা মাদ্রাসা কি করে দিয়েছে? প্রায় বন্ধ করে দিয়েছে, 170টার উপর, এখন তো আরো বেশি এই আইনগুলোর মাধ্যমে। আর তাদের তো সবসময় এটা আছে, মসজিদ দেখলে এখানে আগে শিবের নন্যা ছিল, শিবের লিঙ্গ ছিল, তাদের এটা তো দাবি তো সবসময়, যেখানে আগে শিবলিঙ্গ আছিল। তাদের তো শুধু এটা নয়, মক্কাতে আছে না, মক্কা যে কাবা আছে, কাবা তো কাবার নিচেও নাকি তাদের শিবলিঙ্গ আছে। চিন্তা করেন, শিবলিঙ্গ এটা আবিষ্কার হয়েছে মনে হয় এটা 300 বছর 400 বছর আগে। কাবাকেও কি, কাবা সে কত বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এখানে নাকি তাদের কি আছে? শিবলিঙ্গ আছে। আপনার কি মনে হয় যে তারা যে এগুলা করতেছে, আল্লাহ তাআলা কি মানে এমনি ছেড়ে দিবে? হ্যাঁ, এমনি কি ছেড়ে দিবে? মুসলমানদের সম্পত্তির কথা পরে বলেন, এটা মহান আল্লাহ তাআলার ওয়াদা, এটা মহান আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, উনি ওনার স্বার্থ হাসিলের জন্য কখনো কেউ বলতে পারবে না, কোনো কাফের বলতে পারবে না যে উনি কখনো মিথ্যা কথা বলছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে যে কারো জমি, এখানে মুসলমানের কথা বলে নাই, যে কারো জমি, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে যদি দখল করে, কিয়ামতের দিন তার গলায় 7 স্তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বুখারীর হাদিস, ইনশাআল্লাহ সেদিন হবে। আর দেখেন তাদের আইন, তাদের যে সংবিধান আছে, আপনি মনে করতে পারেন মনে হয় এটা তাদের সংবিধান অনুযায়ী,
অনেক ধারা আছে যেগুলো কি প্রায় 7টা-8টা ধারা আছে, তারা যে এগুলো করতেছে এটা তাদের ধারার বিপরীত। তাদের সংবিধানে যে নিয়মগুলো আছে না, সবচেয়ে বড় সংবিধান কাদের? ভারতের হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। তাদের বিভিন্ন ধরনের ধারা আছে যে মুসলমানদের এরকম হতে হবে। মুসলমানদের একটা ধারা হচ্ছে কি, মুসলমানদের ধর্মীয় কোনো স্বাধীনতা তারা কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। তো এই যে তারা যে এই যে ধারাগুলো করতেছে, এগুলো কি মুসলমানদের কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না? অবশ্যই এটার বিচার হবে তাদের দ্বারা অনুযায়ী। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের বিচার করবে ইনশাআল্লাহ। এই দুনিয়াতে তো তাদের বিচার হয়তো আল্লাহ তাআলা করতে পারে, তবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের কি বিচার ইনশাআল্লাহ আমরা সবাই সচক্ষে দেখবো ইনশাআল্লাহ। এখন সর্বশেষ আমি যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখন আমাদের মুসলমানদের করণীয় কি। আমাদের ভাই এটা কোনো ভারতের বিষয় না, মুসলমানদের সম্পত্তি, মুসলমানের ইস্যু যেখানেই আসবে সেখানে কোনো ভাই আপনি যদি মনে করেন এটা তো বাংলাদেশ না, এটা তো ইন্দোনেশিয়ার না, এক সময় দেখবেন জুলুম আপনার উপরও আসবে। তখন যখন অন্য দেশের মানুষরা বলবে যে এটা তো আমাদের দেশের সমস্যা না, তখন দেখবেন আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কি অন্যের সাহায্য, অন্য আপনার থেকে, অন্য কেউ আপনার থেকে যখন মুখ ফিরিয়ে নিবে এটার যে কত কষ্ট, তখন আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গাফেল এবং এরকম কি উদাসীন না বানাক। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মুত্তাকি হইতে হবে ভাই, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে করতে হবে। আপনি আমি যতই কি ওই সেকুলার পন্থী হই, জাতীয়তাবাদী হই, এইগুলোর মাধ্যমে কখনোই ইসলামের স্বার্থ আপনি হাসিল করতে পারবেন না, কখনোই পারবেন না, মরে গেলেও আপনি পারবেন না। গণতন্ত্র দিয়ে, সেকুলারিজম দিয়ে আপনি কখনোই মুসলমানদের অধিকার রক্ষা করতে পারবেন না। আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, আপনাকে আমি বলে রাখি, একটা দর্শনের মাধ্যমে, তাদের একটা ফিলোসফির কারণে আজকে মুসলিম খেলাফত ধ্বংস হয়ে গেছে। একটা শুধু কি ফিলোসফি, সেটা কি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। এই শুধু এটার কারণে আজকে মুসলমানদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেখেন না আজকে মুসলমানদের কি তারা ভাগ করে আর খালি মারে, মুসলমানকে ভাগ করে আর মারে পিড়ে। আপনারা বলতেছেন আমি তো অমুক দেশের সমস্যা, অমুক দেশের সমস্যা, এটা কেন? এই সেকুলারিজমের কারণে। আজকেও আমাদের মুসলমানদের একই অবস্থা। এই যে ভারতের মসজিদ, এটা তো ভারতের সমস্যা হয়েছে, এটা তো আমাদের কোনো ইস্যু নাই, এটা তো বাংলাদেশের তো কোনো সমস্যা হয় নাই। আপনাকে কথা বলতে হবে। এক নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি করতে হবে, সম্পর্ক বৃদ্ধি করতে হবে আপনার। তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া ভাই কোনো কিছু সম্ভব হবে না। আমরা যা কিছু করে নাই আল্লাহ তাআলার কি লাগবে, সাহায্য লাগবে। আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে সকল মুসলিমকে কি হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি ঐক্যবদ্ধ ছাড়া আপনি কখনোই কোন জাতি কল্যাণ লাভ করছে এটা আপনি কখনোই দেখাতে পারবেন না, কখনোই দেখাতে পারবেন। আমি গত জুমায় আপনাকে বলছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মুসলমানদের ঐক্যের কথা বলেছে। তো যে কোনো রাজনীতি দল হোক বা যে কোনো হোক না কেন, মুসলমানদের, আপনি মুসলমানদের মানে কোনো সমস্যা হয়, মুসলমানদের অধিকার নষ্ট হয়, এমন কোনো বিষয় আপনি কি করবেন না, কথা বলবেন না। আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে অবশ্যই। এই একটা দুইটা ইস্যুকে নিয়ে তারা কি করে আমাদের মধ্যে অনেক সৃষ্টি করে দেয়। অমুক মুসলমান তো অমুক তো এটা বলছে, অমুক তো এটা বলছে, এবার কি হয়, এর কারণে কি মুসলমানদের ভিতরে অনেক সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বর যেটা সেটা হচ্ছে কি, আমাদের ভাই আপনি দেখেন না আমাদের কোনো মুসলমানদের কোনো নিজস্ব কোনো মিডিয়া আছে কিনা, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি হিন্দুদের মিডিয়ার কোনো অভাব দেখবেন, আপনি আজকাল টিভি চ্যানেল খোলেন, আমাদের বাংলাদেশে তাদের চ্যানেল যতগুলো চলে, আমাদের চ্যানেল এর 10 ভাগের 1 ভাগও চলে না। বুঝতে পারছেন? তাদের যতগুলো চ্যানেল আছে, যতগুলো মিডিয়া আছে, আর তাদের মিডিয়াগুলো শুধু হিন্দি কথা বলে না, উর্দু কথা বলে না, বা অন্য কোনো ভাষা কথা বলে না। যেটা সবচেয়ে মানে যে ভাষাটা সবচেয়ে বেশি মানুষ কথা বলে এটা হচ্ছে প্রথম হচ্ছে চাইনিজ, তারপর হচ্ছে কি কয়েকটা ভাষার ভিতরে কি আছে, ইংরেজি আছে। অন্ততপক্ষে বেশিরভাগ মানুষ, সারা বিশ্বের মানুষ কোন ভাষাটা ভালো জানে, ইংরেজি। তো তাদের এরকম ইংরেজি মিডিয়া আছে, ইংলিশ ভাষার মিডিয়া আছে, কিন্তু আমাদের এরকম কোনো মিডিয়া নাই। আল জাজিরা আছে, সেটা দেখা গেছে কি মুসলমানদের ইস্যু নিয়ে মাঝে মধ্যে কথা বলে, মাঝে মধ্যে কথা বলে না। আরব কেন্দ্রিক যে ইয়াগুলো আছে বেশিরভাগ সেগুলাই কি দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত, আমাদেরকে এরকম মিডিয়া হইতে হবে, মিডিয়ার ব্যবস্থা করতে হবে। কারণ বর্তমান হচ্ছে ভাই মিডিয়ার যুগ। তারা আপনি দেখা গেছে কিছু একটা, আপনি হয়তো তাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াই দিছে, সে বলবে যে কি আমারে মারার জন্য সে হাত তুলছে। এখন হচ্ছে মিডিয়ার যুগ, এই মিডিয়া হচ্ছে এরকম। তারপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী আপনি মনে করতে পারেন যে এটা তো হুজুরের দায়িত্ব, হুজুর তো খতিব মানুষ, হুজুরের পর এটা তো আঙ্গ দায়িত্ব। আপনি আপনার অবস্থান অনুযায়ী কি করবেন, প্রতিবাদ করবেন, এটার বিরুদ্ধে সবসময় কথা বলবেন। যে এটা এরকম যাতে বিষয় না হয় যে এক সপ্তাহ কথা বলছে, যেহেতু এই সপ্তাহে এটা নিয়ে সমস্যা হয়েছে। এই যে আজকে বেশিরভাগ দেখা গেছে যারা ইউটিউবিং করে এদের টপিক হচ্ছে একটা, কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছে, শুধু তখনই কথা বলবে। এক সপ্তাহ গেছে, 5 দিন গেছে, শেষ, এটা নিয়ে আর কখনোই কথা বলে না।
বেশিরভাগ আপনি দেখবেন মুসলিম ইউটিউবার হোক, যে ইউটিউবার হোক না কেন, কারণ তারা জানে যে এখন এই ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ড অনুযায়ী ভিডিও বানাইলে বেশি ভাইরাল হবে, বেশি চলবে, এটা মানুষ বেশি খাবে। এটা শুধু কি আপনাকে এই 5 দিন 10 দিনের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে এটা নিয়ে কি করতে হবে, সবসময় কথা বলতে হবে, আপনি আপনার সাধ্য অনুযায়ী কি করতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আইনি প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখনো কি এরকম সুযোগ আছে, এখনো এই আইনটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয় নাই, এখনো কি বিভিন্ন সুযোগ আছে। আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে কি আল্লাহ তাআলা যদি সাহায্য করেন, এটা সম্ভব, এটাকে কি করা, পরিবর্তন করা সম্ভব। তারপরে সর্বশেষ যেটা আমি বলবো, যে জালিমদের জন্য ভাই হেদায়েতের দোয়া তো করেন, মাঝে মধ্যে বদদোয়া করেন। আমরা তো সবসময় আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমানবিক কোনো কিছু বলি নাই, কারণ এরা জালিমদের প্রাপ্য তারা যত তাড়াতাড়ি পাবে, পৃথিবীটা তত বেশি কি হবে, শান্তিপূর্ণ হবে, আর তার গুনার খাতা কি হবে, কম হবে। এটা জালিমদের জন্য উপকার। আপনার বদদোয়া, আপনি এটা মনে করতে পারেন ওরা আল্লাহ যদি এর ধ্বংস করে দেয়, না, এটা তার জন্য উপকার, জালিমদের জন্য কি বদদোয়া উপকার। তার যদি সে যদি 50 বছর বাঁচে, তার যদি গুনাহ যদি 100টা হয়, সে যদি আরো তাড়াতাড়ি মরে যায়, তার গুনাহ অন্তত 50টা হবে, 50টা শাস্তি সে পাবে। তো বদদোয়া সবসময় কি জালিমদের জন্য খারাপ না, তাদের জন্য উপকার। তো তাদের জন্য কি করতে হবে, সালাতের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে বদদোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বদদোয়া করতেন। তো যে কথাগুলো বলেছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।